হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্যই আমি সব সময় চিন্তা ভাবনা, সব সময় পঞ্জিকা ঘাটাঘাটি করি, সব সময় আমি বই ঘাটাঘাটি করি। কবে কি আছে সেটা যেন বাদ না পড়ে যায়, আমার সন্তানেদের যেন কোনোভাবে মিস না হয়ে যায়, তাহলে হয়তো অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি চেষ্টা করি। আচ্ছা, ডেটটা আগে বলে দিই। আমি এখানে বলা হয়েছে ২৬ তারিখ, বাংলার ২৬ তারিখ শুক্রবার, শীতলা অষ্টমী। শীতলা অষ্টমী এবং শীতলা পূজা। আমরা শীতলা অষ্টমীটা বলি না, আমরা শীতলা পূজাটাই ধরি, শীতলা পূজা। তাহলে এখানে বাংলা ২৬ মানে ইংরেজির ১১ তারিখ, বোঝা গেল? এখানে ইংরেজির ১১ তারিখ আর বাংলার ২৬ তারিখ বুধবার। বুধবার হচ্ছে মা শীতলা দেবীর পুজো। সাধারণত এর আগে কোনো দিন আমি সেইভাবে ভিডিও করিনি মা শীতলা দেবীর পুজো নিয়ে, কিন্তু আমি এক জায়গায় এক গ্রন্থতে দেখলাম মা শীতলা দেবীর বিরাট মহিমা আছে। মা শীতলা দেবী মানে মা দুর্গারই রূপ, এবং মা শীতলা মানে শীতল, ঠান্ডা যাকে বলে। কেন এই বসন্তের সময়, এই বসন্ত ঋতুতে মা শীতলা দেবীকে আমরা পুজো করি? না, এই সময় বসন্ত রোগ হয়, মানে চিকেন পক্স যাকে বলা হয়, বাচ্চাদের হাম হয় এবং আর এক ধরনের লাল লাল হয়ে যায় স্কিনটা, খুব জ্বালা পাড়া করে। এই ৩ ধরনের রোগ মানে এই বসন্ত ঋতুতে হয়। তো মা শীতলা দেবী যেহেতু শীতল, উনি সন্তানদের দেবী, উনি কিন্তু সবকে শীতল রাখেন, মানে সবকে ঠান্ডা রাখেন। এই সময় আবহাওয়া খুব খারাপ হয়। আর এই ২ দিন ধরে তো মায়েরা জানবেন আপনারা, এই ঘর বারান্দা মুছে কিন্তু শুকাচ্ছে না, ফ্যান দিতে হচ্ছে। একটা ভ্যাপসামি, একটা বাজে গরম, মানে এটা এই সময় হওয়া মানে খুব খারাপ। এই যে পক্স হয়, হাম হয়, গায়ে চাকা চাকা দাগ হয়, বমি হয়, মলমূত্র বারবার ত্যাগ করতে হয়, মানে গরম ঠান্ডা, ঠান্ডা গরম, এই সময় খুব সাবধানে থাকতে হয়। আর এই সময়ই মা শীতলা দেবীকে পুজো করতে হয়। তো মা শীতলা দেবীর অনেক কটা আমি দেখলাম মানে ঘটনা আছে, কথা আছে মায়ের। তো ছোট্ট করে অল্প, যেটা সাধারণত আমরা জানি, শাস্ত্রতে তুলে ধরা হয়েছে মা শীতলা দেবীর পুজোর কথা, ব্রত কথা। এক ব্রাহ্মণী ছিলেন, তার ২ পুত্রবধূ ছিল। তো ভাগ্যক্রমে সেই ব্রাহ্মণের ঘরে ২ পুত্র বধূরই দুজনেরই ২টো পুত্র সন্তান জন্ম নিল। তো জন্ম নেওয়া সেটা অনেক কদিন হয়ে গেছিল, যে বাংলায় বলে না কাঁচা ছেলের মা যাকে বলে। তো যার জন্য সেইটাই ভাবা হয়েছে যে তারা ২ ব্রাহ্মণের ২ পুত্রবধূ কাঁচা ছেলের মা, কাজেই তারা বেচে কুচে খাবে, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে, এটাই ছিল তাদের নিয়ম। কিন্তু ব্রাহ্মণী ছিলেন ভীষণ ধার্মিক, মা শীতলা দেবীকে ভীষণ মানতেন, ভীষণ ভক্তি করতেন, ভীষণভাবে মানে ব্রত কথা পড়তেন এবং পুজো অর্চনা করতেন, সব কিছু করতেন। মা শীতলা দেবীর ভক্ত ছিলেন সেই ব্রাহ্মণী। তো সেই ব্রাহ্মণী এই শীতলা পুজোর আগের দিন ২ ছেলে বৌমাকে বললেন যে তোমরা আজকে রান্না বান্না করে রাখো, আগামী দিন মা শীতলা ষষ্ঠী,
তো এই শীতলা ষষ্ঠীর দিন বাসি খাবার খেতে হয়, ঠান্ডা বাসি খাবার খেতে হয়। তোমরা আজকে রান্না করে রাখো। তো দুই পুত্রবধূই তখন ভাবলো, না না না, এগুলো করলে চলবে না, আমরা কাঁচা ছেলের মা, আমাদের এখন শিশু সন্তান, আমরা যদি ঠান্ডা খাই তাহলে আমাদের ছেলেদের ক্ষতি হবে বা ঠান্ডা লাগবে বা এরকম একটা কিছু ভাবলো তারা দুই ছেলের বউ মিলে। যথারীতি তারা কিন্তু রান্না অল্প স্বল্প করলো, কিন্তু তাদের প্ল্যান ছিল অন্যরকম। তো ব্রাহ্মণীও যা পারলেন কিছু কিছু রান্না করে রেখে দিলেন। পরের দিন ছেলের বৌমাদেরকে ডাকছে যে তোমরা এসো, ব্রত কথা শোনো, পুজো পাঠ আমার হচ্ছে দেখো, তারপরে আজকে কিন্তু তোমরা ঠান্ডা বাসি খাবার খাবে। তো দুই পুত্রবধূ কি করলো, যথারীতি তারা মা শীতলা দেবীকে তো মানলই না, তারা খাবার দাবার রান্না বান্না করলো চুপ চুপ করে, এবং দুই ছেলের বউ মিলে সেই গরম খাবার দাবার খেয়ে টেয়ে তারপরে শাশুড়ি মায়ের শীতলা পুজো দেখলো এবং ব্রত কথা শুনলো। এবার শাশুড়ি মা অর্থাৎ ব্রাহ্মণী তখন ভাবছে যে দুই ছেলের বউ আমার উপবাস করে আছে, ওদের খিদে পেয়েছে, তো ব্রাহ্মণী নিজে না খেয়ে দুই ছেলের বউকে আগে দিল যে তোমরা আগে খাও। তো তখন দুই ছেলের বউ বলল যে আপনি খান, আমরা খাচ্ছি, আমরা ঘরে নিয়ে গিয়ে খাচ্ছি বলে তারা কি করলো, ওই প্রসাদের থালা নিয়ে গিয়ে পশুদেরকে খাইয়ে দিল, কারণ তাদের তো অলরেডি পেট ভরে আছে, তারা তো খাবে না, আর তারা এমনিতেও খাবে না, তারা ঠান্ডা আগের দিনের করে রাখা বাসি তারা খাবে না। তো যথারীতি পরের দিন কি হলো, সেই দুই সন্তান মারা গেল, দুই কচি কচি দুই পুত্র সন্তানের মৃত্যু হলো। তো দুই পুত্রবধূ তখন তাদের সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ভীষণ কান্নাকাটি করছে, এবং ব্রাহ্মণী সেই সব দেখে শুনে ব্রাহ্মণী বললেন যে তোমরা পাপ করেছো, আমি বুঝতে পেরেছি, তোমরা মা শীতলা দেবীকে স্মরণ করনি এবং তোমরা বাসি কিছু খাওনি, তোমরা গরম গরম খেয়েছো, তোমরা আমার বাড়ির থেকে ওই মৃত সন্তান নিয়ে বেরিয়ে যাও। তো দুজনে তখন যথারীতি বুকে জড়িয়ে ধরে সেই দুই পুত্র সন্তানকে নিয়ে এক রাস্তায় যেতে 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 এক অশ্বত্থ গাছ দেখতে পেল। সেই অশ্বত্থ গাছের নিচে ওরা একটা আশ্চর্য জিনিস দেখতে পেল। কি জিনিস না, দুই নারী এক নারীর বসে বসে সেই গাছের নিচে ছায়াতে উকুন বেছে বেছে দিচ্ছে, উকুন বাজছে। তো তখন তারা গিয়ে অশ্বত্থ গাছের নিচে মৃত সন্তানকে নিয়ে বসতেই সেই দুই নারী কিন্তু ওদেরকে ছেই ছেই করে তাড়িয়ে দিতে লাগলো যে তোমাদের মুখ দেখাও পাপ, তোমরা অলক্ষণী, তোমরা শাশুড়ি মায়ের কথা শোনোনি, তোমরা এই মৃত সন্তান নিয়ে আমাদের এখান থেকে চলে যাও, তোমরা গরম খাবার খেয়েছো, তোমরা মা শীতলাকে বিশ্বাস করনি, যে পুত্র সন্তানের জন্য মা শীতলা দেবীকে অপমান করেছ সেই পুত্র সন্তানই আজকে মৃত, তোমরা নিয়ে সরে যাও। তখন তাদের দুজনের ব্রেন খুলে গেল যে এই কথা এই দুই নারী কি করে জানলো। তখন দুজনে মিলে ভীষণভাবে কান্নাকাটি করতে লাগলো তাদের চরণ ধরে। তো মা শীতলা, তো মা তো ঠান্ডা স্নিগ্ধ করুণাময়ী, মায়ের খুব দয়া হলো, যে উকুন বেছে দিচ্ছিল সে মায়ের একজন সখী, আর স্বয়ং মায়ের উকুন বাসছে, মা বসে আছে, সেই মা শীতলা। তো মা শীতলা তখন নিজের রূপ ধারণ করে বললেন যে মূর্খ নারী, তোমরা আমাকে বিশ্বাস করলে না, আজ থেকে আগামী 1 বছর দুজনে মিলে এই মৃত সন্তান বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার ব্রত কথা
প্রত্যেক দিন স্মরণ করবে। আগামী বছর পুজোয় আমার সুন্দর করে ব্রত কথা শুনবে, উপোস করে থাকবে, পুজো হবে, তারপরে তোমরা আগের দিন রান্না করা বাসি খাবার খাবে এবং আমার ঘটের জল নিয়ে তোমাদের পুত্র সন্তানদের গায়ে ছিটিয়ে দেবে। তাহলে তোমাদের মৃত সন্তান আবার মা বলে ডাকবে। 1 বছর মনে আপনারা ভেবেন না যে আমাদের এই 1 বছর, না, ব্রহ্মালোক অনুযায়ী 1 দিন, তবে এই মর্তলোকে 1 বছর। কিন্তু তাদেরকে এমন করে জায়গা বেঁধে দিল, দিব্য শরীর দিব্য রূপ তাদেরকে দিল যে ওই সন্তান যেন পচন না ধরে, নষ্ট না হয়ে যায়। মা শীতলা দেবীর কৃপা তো, দেবদেবীর কৃপা সেটা আলাদাই হবে। তারা দুজন বসে থাকলো কিন্তু বাইরের জগতের লোক তাদেরকে দেখতে পেল না। তো এইভাবে 1টা বছর পার হলো এবং তারা নিয়ম করে তাই করলো। তাদের সন্তান জেগে উঠলো, মা বলে ডেকে উঠলো, জয় মা শীতলা দেবীর জয়, জয় মা শীতলা দেবীর জয়। তো মাকে তোমরা সকল মিলে স্মরণ করবে। যাদের আশেপাশে মন্দির আছে, উপবাস করে থাকতে পারবে না, তারা মায়ের কাছে পুজো পৌঁছে দেবে। সেদিন তোমরা ভাত টাত কিছু খাবে না। তোমরা শুকনো দুধ বলো, আগের দিনকার রুটি বলো, লুচি পরোটা বলো করে রাখবে, বা তোমরা মুড়ি, চিড়ে, খই এই সমস্ত ইত্যাদি খেয়ে থাকবে। মায়ের পুজোয় এমন নয় যে উপবাস থাকতে হবে বা একাদশীর মতো পালন করতে হবে বা না খেয়ে, না, এরকম কোনো ব্যাপার নেই। মা শীতলা দেবীর পুজো করে সব কিছু খাওয়া যায়, কিন্তু আমরা অজান্তে গরম খাই। তো তবু আমাদের এদিকে সবাই গরম খাই, যাই হোক, কিন্তু আমি যেভাবে পেলাম শাস্ত্রতে সেটা ঠান্ডা জিনিস, আগেকার দিনের তৈরি করা জিনিস খেতে বলছে। সেটা ভাতও হতে পারে, রুটি, লুচি, পরোটা, ডাল, সবজি, তরকারি, যাই কিছু হতে পারে, সেটা আগের দিনের হতে পারে। মায়েরা একটা কাজ করবে, ভাত খাওয়ার দরকার নেই, তোমরা আগের দিনে একটু সুজি করে রাখবে, একটু মুড়ি, একটু সবজি বানিয়ে রাখবে, কিছু একটু ভেজে রাখবে, তাই দিয়ে তোমরা সেদিন পালন করবে, খাবে। মায়ের প্রসাদ পরে এনে তোমরা পরে মুখে দেবে। বললাম না, মা শীতলা দেবীর এরকম কোনো নিয়ম নেই। যারা পারবে তারা অঞ্জলি দেবে, যারা পারবে না তাদের কোনো চিন্তা নেই। আর একটা কথাতে আমি পেলাম, ওই একই গল্প, মা শীতলা দেবীর কাছে কিছু নারী গেছিল এবং মা শীতলা দেবীর গরমের তাপে শরীরটা ভীষণ জ্বালা পাড়া করছিল, মানে জ্বলে জ্বলে যাচ্ছিল। তখন মা শীতলা দেবী বলেছিলেন সেই বউদেরকে যে তোমরা মায়েরা আমাকে সর্বাঙ্গে ঠান্ডা দধি লেপন করো, আমি খুব তৃপ্তি পাবো তাহলে। তো অনেক এয়সী মেলে মাকে দধি লেপন করেছিলেন এবং মা সুস্থ হয়েছিলেন, মায়ের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছিল। সেই নারীরা নিঃসন্তান ছিল, কোনো সন্তান ছিল না, তখন মায়ের আশীর্বাদে তাদের কোলে সন্তান এসেছিল। এটাও একটা পাওয়া যায়। তো এইভাবে মা শীতলা দেবীর ব্রত বাড়িতে থেকেও তোমরা পালন করতে পারো। সেদিন মা শীতলা দেবীর ব্রত কথা শুনবে, মা শীতলা দেবীকে স্মরণ করবে, নিরামিষ আহার তোমরা করবে, তোমরা শুকনো সাবড়া খেয়ে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। মা শীতলা দেবীকে স্মরণ করলে কি হয় জানো? পক্স বলো বা হাম বলো, এইগুলো কিন্তু হয় না, মা শীতলা দেবী যদি খুশি হয়ে যায়। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।